নিয়ামতপুরের ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নওগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ সালেক চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার নিয়ামতপুর উপজেলার 7 নং শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইউনিয়নের বটতলী মাদ্রাসা মাঠে দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় 7 নং শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক AKM খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা বাদশা মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ সালেক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হাসান পাইম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ডক্টর আইনুর ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, 1 নং হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মেহেদি হাসান রানা, 3 নং ভাবিচা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেকেন্দার আলী, 5 নং রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সোজা, নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সুলতান মাহমুদ সহ আরো অনেকে। এই ধর্মের ইসলাম ধর্মের গলা টিপে হত্যার প্রায় শেষ পর্যায়ে নিয়ে গেছে, ঠিক কিনা? যারা ইসলাম ধর্ম প্রচার করত, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ যারা বড় বড় মাওলানা ছিল, তাদের কারাগারে নিক্ষেপ করেছিল এই খুনি শেখ হাসিনা, ঠিক কিনা? ভাইয়ের আমার, সবচেয়ে বড় অপরাধ করেছিল কি অপরাধ? খুনি হাসিনা কি করেছিল ক্ষমতায় থাকতে? গত সরকারের সময় কি করে সারা বাংলাদেশে ইফতার মাহফিল নিষিদ্ধ করেছিল, ঠিক কিনা? আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে আমরা পরিবার সহ যে বাড়িতে ঘুমাবো সেই অধিকারটুকু ছিল না। 16 বছর এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা, ভোটচোর শেখ হাসিনা জুলুম অত্যাচারে অত্যাচারিত হয়ে আমাদের দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের কারাগারে থাকতে হয়েছে। 16 বছরের আন্দোলনে বিগত দিনে 5ই আগস্ট ছাত্র জনতা বিএনপি সহ বিভিন্ন সংগঠনের আন্দোলনের ফলে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। পতন হয়েছে বলে এই মনে করেন না যে আমরা ক্ষমতায় চলে আসছি, এখনো কিন্তু ভোট হয়নি, ভোটের অধিকার পেয়েছি। ভোটের আগামী যে কখন হবে সেটাও কিন্তু অনিশ্চিত। তাই ভুলে গেলে চলবে না বিগত দিনের কথা, বিগত দিনের ইতিহাস আমাদের স্মরণ করতে হবে। সেভাবে স্মরণ করে আগামী দিনে আমাদের খালেদা জিয়ার ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি, ডাক্তার সালেক চৌধুরীর ঘাঁটি, বিগত যখন এখানে বিএনপি সরকার ছিল, ডাক্তার সালেক চৌধুরী তৃণমূল থেকে ইউনিয়নের গ্রাম পর্যায় থেকে একদম ইউনিয়ন পর্যন্ত এখানে সমস্ত কিছুর উন্নয়ন করেছেন। ভাইরা আমার, এখানে স্কুল থেকে শুরু করে কলেজ মাদ্রাসা যত যা বিল হয়েছে বিএনপি সরকারের সময় হয়েছিল। ভাইরা আমার, বিগত সরকারের সময় হাতে গোনা অল্প 2-1টি স্কুল কলেজের মাদ্রাসার বিল করা হয়েছে, কিন্তু সেখানে লক্ষ্য করলে দেখা যায় বিল শুধু নামে মাত্র করা হয়েছে। লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করা হয়েছে। ভাইরা আমার, এখানে আমাদের এমপি সাহেব বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সালেক চৌধুরী সর্বপ্রথম 7 নম্বর ইউনিয়নকে কেন্দ্র করেই বিশ্ব ব্যাংক থেকে একটি প্রজেক্ট এনেছিলেন। আওয়ামী লীগ সরকার আসার পরেই সেই প্রজেক্টটি বন্ধ করে দিয়েছিল। ভাইরা আমার, তো বেশি কথা বলবো না। আগামীতে ইনশাল্লাহ বিএনপি সরকার আসবে, ডাক্তার সালেক চৌধুরী আবার অতীতের মতোই এখান থেকে বিপুল ভোটে আপনারা
পরিচালনা এবং দেশ রক্ষার দায়িত্ব বিএনপিকে নিতে হবে আগামী দিনে। আমি আবারও বলতেছি, দেশ রক্ষা এবং দেশ পরিচালনার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব বিএনপিকে নিতে হবে। এই জন্য বিএনপির নেতা কর্মী ভাইদেরকে খুব সতর্ক থাকতে হবে এবং আগামীতে আমরা যেন দেশ পরিচালনার জন্য এই নওগাঁ 46 রাজপথে বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ার আগে এখানে বিএনপি নামক তেমন কোন সংগঠন ছিল না। উনি যখন 91 সালে, আপনারা জানেন, নিয়ামতপুরে কোনো রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ছিল না। উনি কষ্ট করে এই ধুলা, ওনার বিলাস বেসন, ওনার আভিজাত্য লাইফকে ত্যাগ করে ওটাকে ছুড়ে ফেলে দিয়ে উনি মেহনতি মানুষের কথা চিন্তা করে, নিয়ামতপুর আপামর জনগণের কথা চিন্তা করে উনি রাত দিন পরিশ্রম করে ওনার পরিবারের কথা চিন্তা করেন নাই। এই ধুলা, এই কাদার মধ্যে আপনাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে সবাইকে সংগঠিত করে উনি বিএনপি সংগঠন খাড়া করেছেন। তার আগে এটা আওয়ামী লীগের রাজ্য এলাকা ছিল, উনি প্রমাণ করেছেন। এবং চলছে এই ষড়যন্ত্রকে আমরা কোনোদিনই বাস্তবায়ন হতে দেব না। যদি এই বিএনপি এই 17 বছর ধরে রাজপথে আছে, এখনো বিএনপি রাজপথেই থাকবে ইনশাআল্লাহ। যদি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা হয়, তারেক জিয়া যদি হুকুম দেয়, তাহলে আমরা অবশ্যই ডাক্তার সালেক চৌধুরীর নেতৃত্বে রাজপথে থাকে এটাকে মোকাবিলা করবো। শুভেচ্ছা বিনিময়ে কথা বলতে চাচ্ছি। কথা বলার এখানে কিছুই নাই, আপনারা সবাই জানেন এবং বোঝেন। আমরা যার নেতৃত্বে এই নিরাপত্তার প্রশ্বাস সফরে এত দূর এগিয়ে গেছে, সেই ব্যক্তিত্বকে আপনারা সকলে জানেন এবং চিনেন। ওনার নাম ডাক্তার সালেক চৌধুরী। 91 সালেও যখন উনি বেগম খালেদা জিয়া আসে, আমি যখন নিয়ামতপুরের প্রথম ডাইরেক্টর হিসেবে উপস্থিত ছিলাম, আমাকে অনেকেই বলছিল আলুর দাম অনেক কম, আরো একটু বাড়তে হবে, কারণ এই আলু আমাদের এলাকায় এখন প্রচুর চাষ হচ্ছে, একটু বাড়লে আলুটা অন্তত সমপর্যায়ে আসতে হবে। সর্বোপরি আমরা এই কিছু জিনিস মানে যেভাবে দাম কমছে, এটা আসলে আমরা এটাই ছিল আমাদের আশা। এই ফ্যাক্টরি চালে এরকম সব কিছু জিনিস, চাউলের দাম কমবে, সব কিছু সবজির দাম কমবে, মানুষ একটু শান্তিতে থাকবে, মাছ মাংসের দাম কমবে। চেষ্টা করা হচ্ছে ইনশাল্লাহ সামনের দিনগুলো যদি এই বিএনপি সরকার, আমার ম্যাডাম খালেদা, আমাদের নেতা জিয়াউর রহমান, উনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে চিটাগাংয়ে ছিলেন, তখন উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বিদ্রোহ করে যুদ্ধ শুরু করেছিলেন এবং আমি নিজেও ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছি। সাধু মজুমদার কাছে যুদ্ধ করছে, আরে ভাই সে তো ক্যাম্পে ছিল, যে স্বাধীন হওয়ার 2 মাস পরে আসছে এবং 96 সালে সে মুক্তিযোদ্ধা হয়েছে। 96 সালে যে যুদ্ধ হয়েছিল, এইভাবে ভুয়া মুক্তিযোদ্ধা আপনারা জানেন, শেখ হাসিনা যাওয়ার আগে 13 লাখ ভুয়া মুক্তিযোদ্ধা করে গেছে, যাদের বয়স 8 থেকে 10 বছরও আছে। আপনারা জানেন মজুমদার ক্ষমতা এসে দুর্ভিক্ষ করে দিয়েছিল এবং যে গণতন্ত্রের নামে যুদ্ধ হয়েছিল, আমরা যারা যুদ্ধ করেছিলাম গণতান্ত্রিক বাংলাদেশ এবং সাধারণ মানুষের উন্নয়ন হবে সেই জন্য, কিন্তু শেখ মুজিবুর বাকশাল তৈরি করেছিল একদল, মানে ভোট আর জীবনে দেওয়া লাগবে না। আর 74 সালে দুর্ভিক্ষ তৈরি করেছিল, সেই দুর্ভিক্ষ 10 লাখ লোক মারা গিয়েছিল। সেই সময় শেখ মুজিবুর তার ছেলের বিয়ে দেয় সোনার মুকুট দিয়ে, আর উনি আকবর বাদশাহের মতো, উনি দেশকে ভালোবাসতেন।